হ্যালো স্টুডেন্টস, আমরা 422 পেজের ম্যাথের সলিউশন করছি তোমাদের পর্ষদ টেস্ট পেপারের। তো 422 পেজের আমরা 12 দাগ থেকে সলিউশন করছি। দেখো 12 দাগের একটা কি বলেছে, দুটি কোণের সমষ্টি 125 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 রেডিয়ান হলে কোণ দুটি ষষ্ঠিক ও বৃত্তীয়মান। আমরা ধরি বড় কোণটি x এবং ছোট কোণটি y, ঠিক আছে। আচ্ছা, তাহলে x প্লাস y সমান 125 ডিগ্রি হবে স্বাভাবিক, এটা বলা আছে সমষ্টিটা। আচ্ছা, আর বড় থেকে ছোট বিয়োগ এদের অন্তরটা x মাইনাস y π/, কত বলা আছে π/12, বা x মাইনাস y সমান পাই এর মান 360 ডিগ্রি বাই 12, মানে x মাইনাস y π/12 কত হচ্ছে 3 × 12 = 30 ডিগ্রি, তাই তো। আচ্ছা, পাই এর মান আমরা 2π এর মান বসিয়ে ফেলেছি, এটা পাই এর মান 180। ডিগ্রি, এটাকে 1 দাও, এটাকে 2 দাও, 1 + 2 করছি, 1 + 2 করে পাই x + y = 125 আর x - y = 15। এটা কেটে গেল, 2x সমান হয়ে যাচ্ছে 140, বা x সমান হয়ে যাচ্ছে 140/2, বা x সমান 70, ঠিক আছে। আচ্ছা, আর y সমান কত? আমরা জানি x + y সমান 125, তাহলে x এর মান 70, 70 + y সমান 125, তাহলে y = 125 - 70, তাহলে y হয়ে যাচ্ছে 55। আচ্ছা, এবার দেখো আমরা জানি কি 180 ডিগ্রি π রেডিয়ান, 1 ডিগ্রি হয়ে যাচ্ছে π/180, আর 70 ডিগ্রি 70 = 70 × π/180, 0 0 কেটে গেলে 70 π রেডিয়ান বাই 7 π রেডিয়ান বাই 18, এইটা একটা। আবার 180 ডিগ্রি π রেডিয়ান, 1 ডিগ্রি π রেডিয়ান বাই 180, আর একটা বেরিয়েছে 55 ডিগ্রি তাহলে π রেডিয়ান ইন্টু 55/180, 5 × 11 = 55, 5 × 3 = 15, 5 × 6 = 30, হয়ে যাচ্ছে 11 π রেডিয়ান, হয়ে যাচ্ছে 11 π রেডিয়ান বাই 36, ঠিক আছে, 36। দেখো দুটো অ্যান্সার এসে গেছে 12 দাগের। তাহলে দুটো কোণের কি বলেছে, কোণ দুটির ষষ্ঠিক মান ও বৃত্তীয়মান। তাহলে কোণ দুটির ষষ্ঠিক মান এসে যাচ্ছে, কোণ দুটির ষষ্ঠিক মান 70 ডিগ্রি আর 55 ডিগ্রি, 70 ডিগ্রি ও 55 ডিগ্রি, এবং কোণ দুটির বৃত্তীয়মান একটা এসছে 70 ডিগ্রি 7 π রেডিয়ান বাই 18 ও 11 π রেডিয়ান বাই 36, ঠিক আছে। দেখো নেক্সট দেখো 12 দাগের 2 একটা, 12 দাগের 2 এর কি বলেছে, আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, তার মানে আলফা প্লাস বিটা = 90 ডিগ্রি, তাহলে বিটা = 90 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে একটা প্রমাণ করতে দিয়েছে, যেটা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে আমরা প্রমাণ করব। বাম পক্ষে আছে সাইন বিটা, বাম পক্ষে আছে সাইন বিটা প্লাস সেক আলফা বাই সাইন আলফা, সাইন বিটা প্লাস সেক আলফা বাই সাইন আলফা। সাইন বিটার জায়গায়
সাইন আমরা 90 মাইনাস আলফা লিখছি প্লাস 1 বাই কস আলফা বাই সাইন আলফা, ঠিক আছে। আচ্ছা, সাইন 90 মাইনাস আলফা এটা কস আলফা হয়ে যাবে প্লাস 1 বাই কস আলফা বাই সাইন আলফা। পুরোটা আমরা যেহেতু সমান প্রমাণ করবো, পুরোটা একই রকম অ্যাঙ্গেলে চলে যাচ্ছে। কেউ বিটায় গেলে পুরোটাকে বিটায় নিয়ে যাবে, আলফায় গেলে পুরোটা আলফা। আমরা আলফায় চলে আসছি, নিচে সাইন আলফা আছে, ওপরে কস আলফা লসাগু, তাহলে এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস কস স্কোয়ার আলফা বাই কস আলফা। এটা সাইনটা উল্টে গিয়ে 1 মাইনাস 1 বাই সাইন আলফা হয়ে যাচ্ছে। তবে আলটিমেট চলে আসছে এটা 1 প্লাস কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা ইন্টু কস আলফা। তাহলে এইটা এলো 1 প্লাস কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা ইন্টু কস আলফা। এবার ডান পক্ষে যাচ্ছি, দেখো ডান পক্ষ কি বলেছে। ডান পক্ষে বলা আছে 2 tan বিটা বাই 2 tan বিটা প্লাস tan আলফা। আচ্ছা, 2 tan বিটার জায়গায় আমরা 90 মাইনাস আলফা লিখছি প্লাস tan আলফা। তাহলে হয়ে যাচ্ছে 2 tan 90 মাইনাস আলফা কট আলফা প্লাস tan আলফা, তাই তো। তাহলে 2 কটটাকে ভাঙলে কস আলফা বাই সাইন আলফা প্লাস tan আলফা মানে সাইন আলফা বাই কস আলফা। এটা লসাগু করলে সাইন আলফা ইন্টু কস আলফা লসাগু, এইটা হয়ে যাচ্ছে 2 কস স্কোয়ার আলফা প্লাস এখানটার সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। এবার 2 কস স্কোয়ার আলফাটাকে আমরা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ভেঙে নিচ্ছি প্লাস সাইন স্কোয়ার আলফা বাই সাইন আলফা ইন্টু কস আলফা। এখানে দেখো একটা কস স্কোয়ার আলফা যেমন আছে থাকলো, আর কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এটা 1 হয়ে গেল, ঠিক আছে। এটার মান 1 হয়, সাইন আলফা কস আলফা। তাহলে এটা কি চলে আসছে 1 প্লাস কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা ইন্টু কস আলফা। দেখো বাম পক্ষ থেকে যে মানটা এলো 1 প্লাস কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা, ডান পক্ষ থেকে আমরা সেম মানটা নিয়ে এলাম 1 প্লাস কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা, সেম ভ্যালু এলো। পুরোটাকে আলফা একটা অ্যাঙ্গেলে গিয়ে অনায়াসে প্রমাণ করা যাচ্ছে, ঠিক আছে। প্রসেসটা এটা। এবার লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, লিখে দেবে, ঠিক আছে। এবার দেখো 12 দাগের 3 একটা। নেক্সট দেখো 12 দাগের 3 একটা কি দিয়েছে, এই পেজের এই যে ত্রিকোণমিতির অঙ্কগুলো একটু অন্যরকম দিয়েছে, ঠিক আছে। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। x is equal to 1 plus sin theta by cos theta, x is equal to 1 plus sin theta by cos theta। তাহলে x is equal to পার্ট করে ভাগ করে নিলে 1 by cos theta plus sin theta by cos theta। তাহলে x is equal to হয়ে যাচ্ছে 1 by cos মানে sec theta, sin by cos মানে tan theta, ঠিক আছে। এবার একটা প্রমাণ যেটা করতে দিয়েছে বাম পক্ষ is equal to প্রমাণ করতে দিয়েছে যে x স্কোয়ার মাইনাস 2x tan theta মাইনাস 1 সমান 0। তাহলে বাম পক্ষ ধরে আমরা প্রমাণ করে দিচ্ছি, দেখো x স্কোয়ার মাইনাস 2x tan theta মাইনাস 1 সমান x মানে হচ্ছে sec theta প্লাস tan theta তার স্কোয়ার মাইনাস 2 x এর জায়গায় sec theta প্লাস tan theta ইন্টু tan theta আছে মাইনাস 1, ঠিক আছে। এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ফেলছি, sec স্কোয়ার থিটা প্লাস 2 sec থিটা ইন্টু tan থিটা প্লাস tan স্কোয়ার থিটা। আচ্ছা, এবার এইদিকে 2 আর এইদিকে tan থিটা দুটো দিয়েই গুণ করবো। এটা হচ্ছে মাইনাস 2 sec থিটা tan থিটা আর মাইনাস 2 tan স্কোয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে বা আচ্ছা এইটা আর এইটা কেটে দিচ্ছি, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু তাহলে এইটা হয়ে যাচ্ছে sec স্কোয়ার থিটা। আচ্ছা, এই যে এখানে প্লাস tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan স্কোয়ার থিটা, তাহলে মাইনাস tan স্কোয়ার থিটা হবে, যেহেতু এটা মাইনাস 2 আছে, মাইনাস tan স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1 হয়, 1 মাইনাস 1 সমান 0। আর ডান পক্ষ কি আছে দেখো, ডান পক্ষ সমান 0 বলা আছে। অতএব দেখো কত সহজে প্রমাণটা হয়ে গেল, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। দেখো 12 দাগের 3টে প্রবলেমই সলভ হলো। চলে যাচ্ছি 13 দাগে।
13 দাগের রাকেটটা বলা আছে একটি হ্রদের জলতলে 30 মিটার উঁচুতে কোনো বিন্দু থেকে একটি বিমানের উন্নতি কোণ 30 ডিগ্রি। এইখানে এবি মনে করো হ্রদের জলতল, এখান থেকে 30 মিটার উঁচু, এইখানটাও একটা বিন্দু সি বিন্দু, ঠিক আছে, এই বরাবর একটা থাকবে। এখানে মনে করো 30 ডিগ্রি উন্নতি কোণে এটা দেখতে পাচ্ছে, ডিগ্রি এ বি সি ডি, এইখানটা ই, ঠিক আছে। আচ্ছা, তিরিশ মিটার উঁচুতে, তাহলে এবি জলতল থেকে এইটা 30 মিটার, এইটা 30 মিটার হলে এইখানটাও 30 মিটার হবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে এবং একটি হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতি কোণ 60 ডিগ্রি। হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতি কোণ 60 ডিগ্রি, মানে এইখান থেকেই 60 ডিগ্রি কোণে দেখতে পাবে, এখান থেকে। এইটা 60 ডিগ্রি, ঠিক আছে, হলো। এখানে নামটাই হয়ে গেছে, দেখো এখানটার নামটা উপর দিয়ে চলে গেছে। আচ্ছা, এটা কি নাম ছিল? বি নাম ছিল, ঠিক আছে। আর কি নাম ছিল? এ বি, এখানটা সি দিয়ে দিই, ডি দিয়ে দিই, ঠিক আছে, এ বি সি ডি। আচ্ছা, এখানটা ই দিয়ে দিই, এখানটা এফ, ঠিক আছে। তাহলে এ বি জলতল, তার 37 মিটার উপরে বিন্দু এফ। এ বি হ্রদের জলতল, তার 30 মিটার উপরে বিন্দু এফ। এফ বিন্দু থেকে বলা আছে, এফ বিন্দু থেকে এবং হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতি, একটা বিমান, ঠিক আছে, জলতল থেকে বিমানের উচ্চতা। আচ্ছা, এফ বিন্দু থেকে ডি বিন্দুতে বিমানের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং এফ বিন্দু থেকে জলে বিমানের অবনতি কোণ, বিমানের মানে এফ বিন্দু থেকে যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছে, তাই তো, বিমানের প্রতিবিম্বের অবনতি কোণ, বিমানের যে প্রতিবিম্বের অবনতি কোণ 60 ডিগ্রি, ঠিক আছে। আর কিছু এখানে বলা আছে? আর কিছু বলা নেই। জলতল থেকে বিমানের উচ্চতা চাইছে, মানে এই যে বিডিটা বের করতে হবে, ঠিক আছে। এখানে এ এফ সমান বিসি সমান 30 মিটার, ঠিক আছে। আমরা ধরি সিডি ইজ ইকুয়াল টু এক্স মিটার। সিডিটা আমাদের বের করলেই হবে, ঠিক আছে। তাহলে এইটা 30, এই এতটা, এইটা হচ্ছে এক্স, এইখানটা 30, ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে এখানে দেখো, এবার সিই কতটা হচ্ছে, সি হয়ে যাচ্ছে বি সিবি, সিইটা বের করছি, সিই সমান সিবি প্লাস বিই। সিবি হচ্ছে 30 প্লাস, আর এইটার সঙ্গে এই দিকেরটা সমান হবে, এটা উপরে আছে, ঠিক আছে। এটা বিই হয়ে যাচ্ছে, বিইটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 30 হয়ে যাবে, এটার সঙ্গে সমান। জলতলের এখান থেকে উপর দিকে যেটা, নিচের দিকে ততটা, মানে বিডি সমান, এখানে লিখে দিই, দেখো এই যে বিডি সমান, অতএব বিডি সমান বিই, ঠিক আছে। এই জলতল থেকে এইটা উপর দিকে যতটা, নিচের দিকে ততটা, ঠিক আছে। এবার এখান থেকে এফ বিন্দু থেকে, এই যেখান থেকে সিটা মানে এটা 30, আর আরেকবার 30 আছে, এত মিটার,
তাহলে এক্স প্লাস 60 মিটার হয়ে যাচ্ছে। এবার দেখো ত্রিভুজ সিডিএফ থেকে পাই, সিডিএফ থেকে পাই tan 30 সমান লম্ব বাই ভূমি মানে সিডি বাই সিএফ। tan 30 মানে 1/√3, সিডিটা হচ্ছে এক্স বাই সিএফ, কোনাকুনি গুণ করলে সিএফ ইজ ইকুয়াল টু x√3। ত্রিভুজ সিইএফ থেকে পাই tan 60 মানে এর বিপরীত এইটা হচ্ছে লম্ব, এইটা হ্যাঁ, সিই বাই সিএফ। tan 60 মানে √3, সি হচ্ছে সি এক্স প্লাস 60, ঠিক আছে, বাই সিএফ। তাহলে কোনাকুনি গুণ করলে সিএফ সমান কত হয়ে যাচ্ছে, সিএফ ইজ ইকুয়াল টু, এখানে সিএফ বের করেছি, এটা সিএফ বের করেছি, দুটো সিএফ কে সমান করে দেবো, এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 60 বাই √3 এটা। এবার দুটো সিএফ এর ভ্যালু আমরা যদি সমান করে দিই, অতএব এক্স প্লাস 60 বাই √3 সমান x√3। যদি গুণ করা হয় কোনাকুনি, দুটো √3 গুণ হয়ে 3 হয়ে যাবে, 3x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 60 বা 3x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 60 বা 2x ইজ ইকুয়াল টু 60 বা x ইজ ইকুয়াল টু 60/2 বা x ইজ ইকুয়াল টু 30, ঠিক আছে। আচ্ছা, অতএব সিডি সমান 30 মিটার। অতএব জলতল এবি থেকে বিমানের উচ্চতা কত? বিমানের উচ্চতা, জলতল এবি থেকে বিমানের উচ্চতা হচ্ছে বিসি প্লাস সিডি, ঠিক আছে, বিসি প্লাস সিডি হচ্ছে বিডি, বিডিটা হচ্ছে বিমানের উচ্চতা, বিডি মানে হয়ে যাচ্ছে বিসি প্লাস সিডি। বিসি হয়ে যাচ্ছে আমাদের বিসি সমান এইটা বলা আছে 30 মিটার প্লাস সিডিটা 30 মিটার বেরিয়েছে, 30 মিটার সমান 60 মিটার, ঠিক আছে। জলতল থেকে বিমানের উচ্চতা 60 মিটার। এইটা 30 তো আগে থেকেই ছিল, মানে 30 মিটার উপর থেকে দেখছে, আর যতটা দেখছে সেইটা এক্সেন ভ্যালু বেরিয়েছে, তাহলে দুটোই 30 করে যোগ করে দিলে 60 হয়ে যাচ্ছে। এবার দেখো 13 দাগের 1 হয়ে গেছে, 13 দাগের 2 এর। এই ধরনের কিন্তু আনকমন একটু অঙ্ক মাঝে মধ্যে চলে আসতে পারে, ঠিক আছে। এবার দেখো বলেছে একটি নদীর সাথে পাড়ের সাথে লম্বভাবে একটি সেতু আছে, সেতুর এক প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছুটা গেলে, আচ্ছা এইটা মনে করো সেতু, এই যে এবি সেতু, কিছুটা গেলে 45 ডিগ্রি অবনতি কোণে দেখছে, 45 ডিগ্রি, আরো কিছুটা গেলে কি বলেছে দেখছি, দেখো এবি সেতু, হ্যাঁ, সেতুর এক প্রান্ত ধরে কিছু দূর গেলে 45 ডিগ্রি কোণে দেখায় অপর প্রান্তটি, আরো 400 মিটার সরে গেলে প্রান্তটি 30 ডিগ্রি অবনতি কোণে দেখায় সেতুর। ধর হচ্ছে এবি সেতু, বি বিন্দু থেকে সি বিন্দুতে গেলে, সি বিন্দু থেকে এ বিন্দুকে 45 ডিগ্রি কোণে দেখছে, আরো কিছুটা 400 মিটার গেলে সেখান থেকে 30 ডিগ্রি কোণে দেখছে। সহজ অঙ্ক। ধরা যাক, এই ধরনের অঙ্ক মনে হয় আগেও করেছি আমরা, এই পর্ষদের টেস্ট পেপারে আমরা আগেও সলভ করেছি। ধরা যাক এবি সেতুর বি বিন্দু থেকে সি বিন্দুতে গেলে, সি বিন্দুতে গেলে সি বিন্দু সাপেক্ষে এ বিন্দুকে 45 ডিগ্রি কোণে দেখায়, হ্যাঁ, 45 ডিগ্রি কোণে দেখায়, আরো কিছুটা 400 মিটার, আরো 400 মিটার ডি বিন্দুতে গেলে, ডি বিন্দু থেকে এ বিন্দুকে 30 ডিগ্রি কোণে দেখায়, 30 ডিগ্রি কোণে দেখায়। এই ধরনের একটা অঙ্ক আসতে পারে, মানে বিভিন্ন কিছুতে এই ধরনের অঙ্ক থাকছে, ঠিক আছে।
অতএব কোণ এসিডি সমান 45 ডিগ্রি, কোণ এডিবি সমান 30 ডিগ্রি, আর সিডি সমান 400 মিটার। সহজে এটা চলে আসবে। দেখো সেতুর দৈর্ঘ্য চেয়েছে, এবি সেতুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি, ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাওয়া যাচ্ছে, tan 45 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি। tan 45 মানে 1 এবি বাই বিসি, বা কোনাকুনি গুণ করলে বিসি ইজ ইকুয়াল টু এবি। ঠিক আছে, ত্রিভুজ এবিডি থেকে পাই, ত্রিভুজ এবিডি থেকে পাই tan 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এবি বাই বিডি। tan 30 মানে 1 বাই √3 ইজ ইকুয়াল টু এবি, এবি আর বিডিটাকে যদি ভেঙে নিই বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। ঠিক আছে, বা 1 বাই √3 ইজ ইকুয়াল টু এবির জায়গায় এবি থাক, এবিটাকে বের করতে হবে, বিসির জায়গাতে এবি বসিয়ে দিই, কারণ বিসি সমান এবি আমরা আগে দেখিয়ে নিয়েছি। এবি প্লাস সিডি সমান 400। ঠিক আছে, এবার যদি আমরা কোনাকুনি গুণ করি যে √3 এবি ইজ ইকুয়াল টু এবি প্লাস 400। ঠিক আছে, বা √3 এবি মাইনাস এবি ইজ ইকুয়াল টু 400। ঠিক আছে, তাহলে √3 মাইনাস 1 ইন্টু এবি, এবি যদি কমন নিয়ে নেওয়া হয় 400 হয়ে যাচ্ছে, বা এবি সমান হয়ে যাচ্ছে 400 বাই √3 মাইনাস 1। ঠিক আছে, এটাকে যদি একটু সিম্পলিফাই করা হয় এই একটা রাখলেও হবে, অসুবিধা নেই। বা এবি সেতুর দৈর্ঘ্য সমান 400 ইন্টু √3 প্লাস 1 দিয়ে গুণ করছি, √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, বা এবি ইজ ইকুয়াল টু 400 ইন্টু √3 প্লাস 1, এইটা হয়ে যাচ্ছে √3 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এবি ইজ ইকুয়াল টু 400 ইন্টু √3 প্লাস 1 বাই √3 স্কোয়ার 3 মাইনাস 1, বা এবি ইজ ইকুয়াল টু 400 ইন্টু √3 প্লাস 1 বাই 2 দিয়ে কেটে গেলে এটা 200 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা এবি সমান 200 ইন্টু √3 প্লাস 1 এইটা। অতএব সেতুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 200 ইন্টু √3 প্লাস 1 মিটার। ঠিক আছে, অতএব সেতুর দৈর্ঘ্য 200 ইন্টু √3 প্লাস 1 এত মিটার। ঠিক আছে, দেখো হলো 13 দাগের 2 অঙ্ক হয়ে গেল। আজকের ক্লাসে আমাদের 12 দাগ এবং 13 দাগ কমপ্লিট হলো। পরের ক্লাসে 14 দাগের 14 এবং 15 সলিউশন করে 422 পাতার সম্পূর্ণ সলিউশন কমপ্লিট হবে। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ।